আমাদের যাত্রা হলো শুরু। আমরা এখন অযোধ্যা পাহাড়ে আমি এখন যাচ্ছি। একদম শুরু হলো যাত্রা। আমার সাথে আমার খুব ভালো বন্ধু একজন রয়েছেন, শুভঙ্কর, আর একজন শুভঙ্কর দিদি, আর একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত। দাদা নামটা বলে দিন। আমার নাম হচ্ছে দুলাল কুমার। আচ্ছা, উনি খুব বড় ভক্ত একজন কৃষ্ণ ঠাকুরের। এই শুরু হলো অযোধ্যা যাত্রা। অযোধ্যা পাহাড়ের জল উত্তোলন কেন্দ্র বাঘমন্ডি জল সরবরাহ, এটা ড্যাম্প একটা। ড্যামটার নামটা ভারী সুন্দর, টুরগা ড্যাম। আমি এই পাহাড়ের এই উপরটা থেকে আবার দেখাচ্ছি। এই যে অযোধ্যা পাহাড়ের রাম মন্দির। আপার ড্যাম্প এর এক্সটেটেড এরিয়া। ওটাও একটা ড্যাম্প। লহরিয়া শিবলিঙ্গ, এটা শিব মন্দিরের শিবলিঙ্গ। এখানে কথিত আছে একদিন একটা গ্রামে একটা গরু দুধ দিত। তার মানে যিনি পালন করতেন গরুটাকে, তিনি দেখতেন যে বাছুরে যেটুকুনো দুধ খেত তারপরে আর এক্সট্রা দুধ কোনো কিছু পাওয়া যেত না গরুটার কাছ থেকে। দিয়ে একদিন দেখছে সেই গরুটি একটা জঙ্গলের মধ্যে এসে দাঁড়িয়েছে, আর তার নিচে একটা শিলা পড়ে আছে, শিবশিলা। সেখানে অটোমেটিকভাবে সেই তার দুধটা, সেখানেই গরুর দুধটা অটোমেটিকভাবে পড়ে এই শিলাতে স্নাত হচ্ছে। তখন গ্রামে সেই লোকটি সকলকে ডেকে জঙ্গল পরিষ্কার করে এই শিব মন্দিরটা প্রতিষ্ঠিত করেন। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের শিবলিঙ্গ। এখানেই সেই গরুটি দুধ দিতে দিয়ে স্নাত করাতেন। অনেক মানুষ এই গাছটাতে মানত করে। অযোধ্যা পাহাড়ের লহরিয়া শিব মন্দিরের এলাকা এটা। বটবৃক্ষ, লহরিয়া শিব মন্দিরের বটবৃক্ষ। এই যে বিষ্ণু মন্দির, এটাও নারায়ণ আর লক্ষ্মী বসে রয়েছেন। এটা লহরিয়া ড্যাম, যেখানে এটা লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম এটা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় অযোধ্যা পাহাড়ের। এই দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, নিচে আরও এটা দুটো দেখা যাচ্ছে, আরও 5টা নিচে এরকম বিল্ডিং আছে। খুব সুন্দর জায়গাটা।
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়